জগৎটা কি? স্বাভাবিক অনেকবারই আলোচনা হয়েছে জগতে কিছু কর্ম করতে আসা, এই সেই নানা রকম জিনিস। কিন্তু যখন খুব গভীরে আপনি যাবেন, নিজেকে যখন কেন্দ্র বানাবেন, বাকি পুরো জগৎকে যখন নেবেন, আর নিজের জীবনের দিকে ভালো করে যদি পেছনের দিকে যদি তাকান, তখন একটা সত্য আপনার কাছে ভেসে উঠবে। এই জগৎ হচ্ছে একটা যেন আয়নার মতো। আয়না শব্দটা ঠিক না, এটা হচ্ছে রিফ্লেক্টর, যে জিনিসগুলোকে প্রতিবিম্বিত করে দেয়। শুধু প্রতিবিম্বিত করে না, পুরো ফেরত পাঠিয়ে দেয়। এটা আপনি যদি কল্পনা করেন, একটা ঘরে, গোল ঘরে আপনি আছেন, বল ছুড়ছেন, বল দেওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে ফেরত আপনার কাছে চলে আসবে। জগৎটা হচ্ছে আসলে আপনার যত রকমের চিন্তা ভাবনা, সেটাকে ফেরত পাঠায়, প্রতিবিম্বিত করে। কখনো প্রতিবিম্ব কখনো ছোট, কখনো বড়, কখনো জোর হয়ে যায়, কখনো সঙ্গে সঙ্গে আসে, কখনো একটু পরে আসে। এটা আপনারা একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবেন কি বলতে চাইছি। কিভাবে আসে? আপনার ভেতরে যে চিন্তা ভাবনা, যে কোনো চিন্তা ভাবনা, ক্রোধ ক্রোধ, কাম কাম, ভালোবাসা ভালোবাসা। এই যে একজন নারী, তার ভেতরে যে ভালোবাসা, আপনারা যারা শুনছেন আপনারা জানবেন, নারীর ভেতরে যে ভালোবাসা টকবক 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 করে। ভালোবাসা ভেতরে টকবক করা মানে, আমরা বলি হৃদয়ে ভালোবাসা, আসলে সবই তো মনে। ওই ভালোবাসাটা যখন আপনার মন থেকে বেরিয়ে জগতে যাচ্ছে, জগৎ তো আসলে মনের জগৎ, প্রতিবিম্বিত হয়ে যখন ফেরে কোনো বস্তু, কোনো ব্যক্তির মাধ্যমে আপনার সামনে প্রকাশিত হয়ে ওঠে। যখন আপনি নিজের জীবনের দিকে দেখবেন, কার প্রতি আপনার কি ভাব, কি ভাব আপনার ভেতরে মানে কি ভাব লোকেদের প্রতি, বস্তুর প্রতি, পরিষ্কার আপনি বুঝতে পারবেন আপনার ভেতরটা কেমন। এই জগৎটা হচ্ছে যেখানে আপনি জানতে পারবেন জগতের মাধ্যমে আপনার ভেতরটা কি, আর কি পরিষ্কার করা দরকার।